সতী ছোটবেলা থেকেই শিবকে গভীরভাবে ভালোবাসতেন। পিতার অমতে তিনি শিবকে বিবাহ করেন। কিন্তু দক্ষ প্রজাপতি শিবকে অপছন্দ করতেন, কারণ শিবের ভৈরব রূপ, ভস্মমাখা দেহ ও সন্ন্যাসী স্বভাব তার কাছে অনুচিত মনে হতো। আগুন দক্ষ যজ্ঞের আয়োজন, একশনত মুখ অপমান ও আত্মাহুতি। যজ্ঞস্থলে গিয়ে সতী দেখলেন শিবের জন্য কোনো আসন বা অর্ঘ্য নেই। দক্ষ প্রকাশ্যে শিবের নিন্দা করতে থাকেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী গভীর বেদনায় বলেন, যে দেহে আমি জন্ম নিয়েছি সেই দেহই আজ লজ্জার কারণ। এরপর তিনি যোগাগ্নিতে নিজেকে দগ্ধ করে দেহত্যাগ করেন। বেশি ভোল্টেজ শিবের ক্রোধ, সতীর মৃত্যু সংবাদ পেয়ে শিব ভীষণ ক্রুদ্ধ হন। তার জটা থেকে জন্ম নেন বীরভদ্র, যিনি যজ্ঞভূমি ধ্বংস করেন এবং দক্ষের শিরচ্ছেদ করেন। পরে দেবতাদের প্রার্থনায় শিব দক্ষকে জীবিত করেন, তবে তার মাথার স্থানে ছাগলের মস্তক বসানো হয়। শিব শোকাহত হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকেন। তখন সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করেন। পার্বতী ছিলেন হিমালয় রাজা হিমবান ও রানী মেনকার কন্যা। এ গ্রহণ করেন। আমটি বিবাহের আয়োজন, হিমালয়ের প্রাসাদে মহা ধুমধামে বিবাহের আয়োজন হয়। শিব বরযাত্রী হয়ে আসেন, কিন্তু তার রূপ ছিল অদ্ভুত। গায়ে ভস্ম, গলায় সাপ, মাথায় জটা ও চন্দ্র, সঙ্গে ভূত প্রেতের দল। এ দেখে পার্বতীর মা মেনকা প্রথমে ভীত ও চিন্তিত হন। পরে শিব সুদর্শন রূপ ধারণ করলে সবাই আনন্দিত হন। বেল বিবাহ সম্পন্ন, বেদমন্ত্র ও দেবতাদের উপস্থিতিতে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। এই বিবাহকে বলা হয় দিব্য বিবাহ বা শিব বিবাহ। জবা তাৎপর্য, শিব প্রতিনিধিত্ব করেন চেতনা বা পুরুষ তত্ত্বকে, পার্বতী প্রতিনিধিত্ব করেন শক্তি বা প্রকৃতিকে। তাদের মিলন মানে সৃষ্টি ও জীবনের সমন্বয়। আজও মহাশিবরাত্রি ও বিভিন্ন পূজায় শিব পার্বতীর বিবাহের কাহিনী স্মরণ করা হয়।